মিনসিকে জব্দ করবো এক আজকে শুধু একবার ও বাবা ওই দেখো খালার আর ভাবিরা কেমন হাসছে দেখো। না না যেই বলেছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিনলে এরা মনে করছে বাড়ি গিয়ে ভাতার আর টেরিবেরি করবো আর 1 কিল করে দেবো সাইজ করবো তা হবে না। না এই যেমন বলছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিনলে এরকম মাগি জব্দ হবে 1.5 হাত পাচুনে। 1.5 হাত পাচুন গড়ি থুই দিবেন যে টেরিবেরি করবার পিছনের কাপড় তুলে 2 শাট দিয়ে দিবেন। এমন জায়গায় মারবেন যেন কাউকে দেখাইতে না পারে। আজ শুধু একবার ঢুকে দেখাক বাড়িতে দেখে নেবে এমন হচ্ছে কেন দাদা? না না আমি যে ভালো জিনিস রেখে গেলাম গরম করলো কোন শালা? এ গরম করলো কে? না না ওলাই গরম করে যে মনে হয় যেন আমার শাদি করে সাদত ভাই ওই শালাই এখানে বসেছিল ওই শালাই মনে হয় ফুস কামড়ে দিয়ে দিয়েছে। না না বউকে ভালোবাসা দিতে গেলে একটু আদর করে ডাকতেও হয়। বলি কই রে বহু কি রে ছোড়া লে বউকার কোনো শালা আদর করে ডাকি। আমি বউকে আদর করে ডাকছি কই রে বউ তো আমাকে বলছে কে বে ছোড়া। আমি ছোড়ালো তোর মায়ের ধানের বুড়া। না না এই মেয়েটাকে আমার বিয়ে করার কথা ছিল না ওই খালা লেগে বিয়েটা করলাম। ওই খালা আমার পিছনে লেগে লেগে বললো লে ইনসান মেয়েটাকে বিয়ে কর বেটা ভালো বংশ ঘরের মেয়ে জাত বংশ ঘরের মেয়ে বছর বিয়াইনি যা। ওই 8 কুড়ির বিটি বললো বছরে 3টি করে বাচ্চা হবে একটাও হয় না। এখন না না এখন আবার গু খুকুর বিটি মুখে কাপড় দেখাচ্ছে গু খুকুর বিটি ওই 8 কুড়ির বিটি লেগে বিয়েটা করতে হলো। আসল কথা কি বলতো আসলে যে মুখ পোড়া মিনসের সঙ্গে আমার বিয়ে হয়েছে কথাটা তো ওর সঙ্গে হয়েছিল না কথা হয়েছিল ওর বাবার সঙ্গে বুঝতে পেরেছো? হ্যাঁ আসলে সেই কথা নয় আমার মা আর ওর বাবা ওই যে মাঠে নাজিরপুরের মাঠে ছাগল চড়াতো রোজ রোজ আমার মাকে ফুসলিয়ে ভালিয়ে একদম ফুলিয়ে ভালিয়ে আমার মাকে বলে আমার বিয়ের কথা পাকা করেছে শয়তানের সঙ্গে। এটা ঠিক বলেছি না না এ কথা ঠিক বলেছে মানে ওর মায়ের সাথে আমার বাবার ইন্টু মিন্টু ছিল এই লেগে মাঠে ছাগল চড়াইতো দিয়ে ছাগল চড়াতে ও হয়ে গেছিল। আজ এমন মায়ের মতো মায়ের চোটে কিডনি বার করে দেব মায়ের চোটে কিডনি বার করে দেব দেখবে তুমি করবে তোমার রাজটা দেখলে মারবো বলে এই কাছে গেছে কোথায় গেছে কেন গেছে কোথায় গেছে বলবে কোথায় গেছে কাল মারছো কেন গেছে বলো তোর মায়ের কাছে গেছিলাম তোর মায়ের কাছে আয় মাগি বেরিয়ে আয় এবার বেরিয়ে আয় আমার মায়ের কাছে গিয়েছিলে মুখ পোড়া মিনসে তো আয় বেরিয়ে আয় আসবো এই দেখলাম শোনো শোনো বলছি ও নাইমবারুর বেগুন ছিড়ি লিবা এই কি ছিড়ে দিবে আয় বেরিয়ে আয় কি ছিড়ে দিবে বেগুন কার বেগুন তোর মায়ের বেগুন এই এতক্ষণ কোথায় ছিলে বলো কোথায় গেছিলে এই দাঁড়া 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 তো লোকের মেয়ে লিখে বলছো লোকের মেয়ে লিখে বলছে কোন মাগির ঘরে ছিল কোন মাগির বাজার করছিল কোন মাগির ঘরে ছিল কোন মাগির কথা শুনছিলা তখন বললো তোর মায়ের কাছে গেছিলাম তখন রাগ কেন তো অসভ্য ছোট লোক আবার মায়ের কথা বলছে কেন 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 এই হ্যাঁ তোর আমার মায়ের কথা বলবে না আমার মায়ের নাম আছে আমার মা একটা ভালো গায় আমি বললাম আমার মায়ের নাম আছে আমার মা জানো ভাই আমার মা একটা ভালো গায় আরে তো তোর মা অত ভালো গায় হ্যাঁ তাকে বললেন আমি গরু কিনতাম না তোর মা কি দোয়াইতো আমার দুধ খেতাম ওই এখনই বললো না গাছে তোর মা কি গায় জার্সি না হলস্টিয়ার সেই গায় নয় তাহলে কোন আমার মা হচ্ছে ভালো গান গায় ভালো গান ও গান গায় তা তোর মা কত ভালো আমি বলবো আমার মায়ের নাম আছে জানো তো আমার মায়ের নাম নেই সবাই মিলে বলো জোরে আছে না নেই হ্যাঁ আছে তো এর মায়ের নাম কেন থাকবে না এর মাঝে 3 বার ধরা পড়েছিল ওই বিচারের লিগে নাম ছিল তোর মায়ের আমার মা ধরা পড়েছিল হ্যাঁ তোর মায়ের তোমার বাবার কথা বলবো তোর মায়ের কথা দাঁড়া তোর মায়ের কথা বলবো বলো আমার মায়ের কথা বলো ও বিয়া ও দেখো আমার মায়েরা কত সুন্দর ভাবে বসে আছে ভদ্র ভাবে বসে আছে ও চাচা এর মায়ের কথা বলবো গো এই শোনো। আমার ওই চাচা বলছে আমার মায়ের কথা বলতে মানা করছে তোমাকে বলছে বলিস না বেটা ও চাচার সাথে মনে তোর মায়ের ইন্টু মিন্টু ছিল
তা নাহলে আমি বলছি চাচা বলবো, তা না বলছে না বেটা বলিস না। এই বিয়ারে বলবো গো, বলবো বলবো। এই বস শোন, হ্যাঁ, বলো বলো বললে হয়ে গেল। তাহলে তোর মায়ের কথা শোন। সেদিনকে তোদের বাড়ি গেছিলাম, হ্যাঁ গিয়েছিলে। আর তোর মা আমার মা পুকুরের ঘাটে পুকুরের ঘাটে শাক ধুছিল। হ্যাঁ ধুচ্ছিল তো, ভালো কথা। আর কি করছে? শাক ধুচ্ছে আর কি করছে? আর কি করছে? আমি সেই দিক দিয়ে যেতে তোর মাকে দেখে আমি এমনি করছি কে তুমি? আমি। হ্যাঁ তারপর আর তোর মা দেখছি খুলু খুলু করে মাথায় কাপড় দিচ্ছি। আমার মা মাথায় কাপড় দিচ্ছে। হ্যাঁ মাথায় কাপড়, আর শোনো, তুমি জামাই বলে কথা। হ্যাঁ মাথায় কাপড় দিচ্ছে আর এমনি করে দেখছি আমরা করে। এইবার তোর মা দেখছি মাথায় কাপড় দিচ্ছে হ্যাঁ। আর তো এমনি করে কাপড় তুলছে, এমনি করে এমনি করে কাপড় তুলছে এমনি করে। কেন? তা আমি কি করবো? আমি মনে করছি কিছু দেখাবে নাকি। এইবার দেখুন তোর মা দেখছি কাপড়টাকে এমনি করে ধরলো, হ্যাঁ ধরেছে। এইবার ধর মনে কর ঝুড়িটাকে চাকি ধরলো। ধরলো, এবার ঝুড়িটাকে চাকি ধরলে এবার ঝুড়ির তলা দিয়ে গদ গদ করে জল পড়ছি। পড়ছে। আর সেই জল পড়া টানে টানে হ্যাঁ তোর মা আমার মা। ওদের খালাকে সেটা বলবে, ও কি বলো না, ও খালা কি ও খালা সেই কথাটা, সেইটা সেই পুকুরের ঘাটের কথাটা বলো বলো। বলো না। না না এখন মাথা হেড করছি খালা, তাহলে আমি বুঝে দিই। বলো। এইবার তোর মাথায় সেই পুকুরের ঘাটে শাক ধুচ্ছি। শাক ধুচ্ছে। এবার শাকের ঝুড়িটাকে চাকি ধরেছে। ধরেছে। এবার শাকের ঝুড়ি তলা দিয়ে গদ গদ করে জল পড়ছি। হ্যাঁ আর সেই জল পড়ার টানে টানে কি তোর মা আমার মা কি করেছে? নি 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 নি। এ মার খাবে আজকে, না তোর গ্যারান্টি মার খাবে। তোর মা আমার শাশুড়ি শালীর মতন, ওই! আমার মা শাশুড়ি শালির মতো। শালীর মায়ের মতন। ও তাই বলে? এবার ধর মন কর তোর শাশুড়ি আমার, তোর মা আমার শাশুড়ি লজ্জা লাগছে বলতে, মাথায় ঠিক করছি না। এবার সেই ঝুড়ির তলা দিয়ে জল পড়ছি আর তারপরে? জল পড়ার টানে টানে হ্যাঁ। তোর মা দেখছি ছট করে মুছছে। শোনো ভাই, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম তোমরা বিচার করো, আজকে তোমরাই বিচার করবে। আমার স্বামী যেহেতু সংসার করতে হয় ওই জন্য আমি ওর কথা বলি না। বলবো তোমার গুণের কথা বলবো, বল, বল, বল। বলবো। বল, বল, বল। এই যে মেলা, এই যে কি গ্রাম ধরে মির্কি নাকি, হ্যাঁ, না, আমি এই মেলাতে আসার জন্য হ্যাঁ। আমি ওকে 10 দিন আগে থেকে বলেছি, হ্যাঁ, ও স্বামী তুমি ভালোভাবে চলবে, হ্যাঁ। তুমি দারু মদ খাবে না, হ্যাঁ। তুমি কোথাও যাবে না, তুমি আমার কথা মতো চলো। হ্যাঁ, চলি। মা বাবার গ্রাম, মান সম্মান বলে কথা। হ্যাঁ। তোকে বলছি চলো স্বামী, আমি এক জায়গায় যাবো। তো আমার স্বামী কি বলছে জানো? হ্যাঁ। এবার আমার স্বামী আমাকে রেখে চলে গেছে বাজারে। হ্যাঁ, গিয়েছিল। বাজারে গিয়ে ভাই কি বলবো, এখানকার কমিটি দাদার নাম তো আমার মনে নেই একটাও, হ্যাঁ। আমি বলতে পারছি না। এই মাইকম্যানের স্বাদ পেয়েছে ভাই, কি বলবো। হ্যাঁ, ওই ছোটা। আর এই মাইকম্যান সঙ্গে করে নিয়ে গেছে ওই নাজিরপুরে নিয়ে গিয়ে এমন মদ খাইছে ভাই, মদের চুদনে সেই একদম উল্টিয়ে পড়ে আছে। আর পড়ে থাকার পরে কি করেছে জানো? গায়ের জামা কাপড় একটাও নেই। আর এই মির্কির মেয়েগুলা আসতে আমাকে বলছে, ও ভাবি, ও কাজল, ও বোন, ও দিদি শোনো। আমি বলছি কি? দেখা তোর ভাতার ওখানে পড়ে আছে, আমার ভাতে পড়ে থাকবে কেন? না এরা বলছে মদ খেয়ে বলেছিল। হ্যাঁ এরা বলছে, এই মেয়েগুলো বলছিল এরা বলছে আমি মদ খেয়ে নাংতে বলেছিলাম। তুমি মদকে ল্যাংটা হয়ে পড়েছিলে। ও আমি মদ খেয়ে নাংতে বলেছিলাম। হ্যাঁ 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 তো বেশ বলছো, তোমরা তো দেখেছো নাংতে পড়েছিলাম। এমনি করে বলছে হ্যাঁ, তাও একটু উপকার করলে না। এই তোমরা আবার কি উপকার করবে? ও মানে ছায়া খুলে ঢেকে দিল না। না কি গো? না না মদ খেয়ে পড়েছিলাম, ওর ভাতাররা মদটা যখন খাওয়াইলো তখন মজা লাগলো। আবার বলছি মদ খেয়ে নাংতে পড়েছিলাম, তা বলছো হ্যাঁ, তা ছায়াটা খুলে ঢেকে দিল একটু। এই! এই তোর মায়ের কথা বলবো, তোদের মতন ছোট লোক কম সমাতে নাকি? এই শোনো, আমার মায়েদের নাম আছে, বলেছি না একবার, তোমার মতন না। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কি দরকার? ও কিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? দরকার নেই। আমরা গরিব যারা থাকবো গরিব, আমাদের লাপালাপি হবে সার। আচ্ছা আমরা গরিব যারা থাকবো গরিব, আমাদের লাপালাপি হবে সার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? কি দরকার? আর নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। তারপরে আমরা শালা 3 নম্বর ছাগলের বাচ্চা। কে তুমি? আমি নয়, কে? আমরা গরিব যারা তারা সবাই। সবাই 3 নম্বর তার কারণ আপনারা দেখবেন একটা ছাগলের 3টি করে বাচ্চা হয়, হয় কি না? একটা বাচ্চায় দুটো বাচ্চায় দেখবেন দুধ খায়, আর একটা বাচ্চা কি করে দুধ পায় না,
সে এমনি করে ঠেললে ধরে তাকে মাথা লাগিয়ে দিবে। তা আমরা গরিব মানুষ ওই রাজনীতিকে আমরা মাথা দিয়ে ঠেলে ধরে থাকি। তাই বলছি না তাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের গয়না শাড়ি, তাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের গয়না শাড়ি। আমরা শালা 3 নম্বর ছাগলের বাচ্চা, আমাদের ঠেলে ধরে হবে সার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার, কি দরকার, গরিবের রাজনীতি করা কি দরকার। ও তাহলে এর মায়ের কথা বলবো এবার। বলো সেই বলো। আর একদিন তুই বাড়িতে ছিলি না, তোর মা আমার বাড়িতে আসছে, হ্যাঁ। দেখছি মাঠ আসছি, তা মনে করছি শালা মাঠে 3 ঠেঙে বক নেমেছে নাকি। তোর মা সাদা স্থান করে চলে হ্যাঁ আসছে। তো কি হয়েছে? এবার তখন আমার বাড়িতে যখন আসলো, আসলো। এবার আমি তখন বলছি, আমাকে তখন বলছি বাপ জামাই কেমন আছো। হ্যাঁ। আমি বললাম হ্যাঁ বোন আমি ভালো আছি। দেখেছো মুখ পুরো মানুষের কথা শুনেছো? কেন, কেন? আমার মা বলছে হ্যাঁ বাবা কেমন আছো, ও বলছে হ্যাঁ বোন ভালো আছি। না না আমার মাথায় ঠিক নাই। এইবার তখন তোর মা যখন আসলো, আমি বললাম শাশুড়ি মা ভাই বেশ আসলেন ভালো করলেন, কি হ্যাঁ। খাবেন, তা খেচুড়ি খাবেন। আমার মা মা বলছে বলছে বুড়ো মানুষ বাবা আর কদিন বাঁচবো, তা হ্যাঁ। খেচুড়ি তো মেলা দিন খাই না, একটু খেচুড়ি খেলে হইতো। এবার তোর মাকে বেশ মুসুরি কলাই দিয়ে খেচুড়ি করে দিলাম। আচ্ছা এবার মুসুরি কলাই, ছোলা কলাই, তারপরে মুগ কলাই দিয়ে খেচুড়ি করে, মানে বিট গাজর এই সমস্ত দিয়ে খেচুড়ি আচ্ছা করে আচ্ছা দিলাম। বুঝলাম। তারপরে এবার তোর যখন খেচুড়ি রান্না হয়ে গেল, তোর মাকে বললাম শাশুড়ি মা এবার দেবো লাইটটা বন্ধ করো, লাইটটা স্থায়ী রাখো। এইবার তখন আমি বললাম শাশুড়ি মা খাবেন না কিনে, তা বলছে হ্যাঁ বাবা এবার দাও। এবার আমার সেই মুড়ি খাওয়া জামবাটি আছে, মুড়ি খাওয়া জামবাটি। এবার মুড়ি খাওয়া জামবাটির এক জামবাটি তোর মাকে দিলাম। আচ্ছা এবার তোর মায়ের তো আবার চেক ভাল নাই, এই চেক ভাল মানে? সামনে কার দাঁত নাই। ও, এইবার যেই সামনে ধরেছে না, আর অমনি সরাম করিটাই নিয়ে নিয়েছে এক টানে, ওর মা এক জামবাটি খেচুড়ি খেয়ে। আমি বললাম শাশুড়ি মা আর একটু নেবেন না কিনি, তা বলছে হ্যাঁ বাবা আর একটু পেলে হয়। আবার বলছে আবার একটু দিলাম, আবার দিবে? সেটুকু মেরে নিলি, সেটাও খেয়ে নিল। জল খাওয়ার জায়গা নাই। জল খাওয়া এইবার তখন আস্তে আস্তে তোর মা কি করলো জানিস, কি? তোর মা যখন জল তেষ্টা লেগেছে, হ্যাঁ। এবার 1 ঘটি জল বসান দিয়ে দিয়েছে। তারপরে এবার যেই জল খাওয়া শুরু করে দিয়েছে, হ্যাঁ। আর তখন সে মুসুরি কলাই তোর মায়ের পেটে ফুলতে শুরু হয়ে গেছে, আমার মায়ের পেট? পেটে ফুলতে শুরু হ্যাঁ হয়ে আমার মার গেছে। বয়স হয়ে গেছে, পেট কেন ভুলবে? ওরে মুসুরি কলাই ফুটছে। ও বুঝতে পেরেছি। এবার অমনি বাজ খুলতে খুলতে তোর মায়ের ছায়া দড়িটা পটাম করে কেটে গিয়েছে। এবার তোর মা কি করবে, আর ছায়া পড়তে পাবে না। হ্যাঁ। এবার দেখছি কে দিলি, ধান কাটা কে দিলি। হ্যাঁ ধান কাটা কেছে। দেখছি অমনি রান্না ঘরে ঢুকে পড়ছি। রান্নাঘরে? আমি এবার দেখছি আমার হয়তো আমার বউ বাড়িতে নাই, হ্যাঁ। আমার শাশুড়ি মা মনে হয় যেন পালং শাক কাটতে যাবে। কাটতে পারে। এবার সেই কেটে থালো করে রান্নাঘরে ঢুকে যাচ্ছি। তারপরে? আমি বলছি যা শালা পালং শাক তো আমার রান্নাঘরে বোনা নাই। তখন দেখছি তোর মা রান্নাঘর খুঁজে এসে, তখন দেখছি আমি যে করে শুয়ে আছি সেই ঘর ফেলে ঢুকছি। এ মুখ পুরো মানুষ বলে কি রে? তোর মা আমার মা এবার তোমার আমি ঘরে? দেখছি, এ ঘরে তো পালং শাক নাই। তারপরে? এবার আমি মশারি টাঙিয়ে শুয়ে আছি। শুয়ে ও আছো? বাবা তখন দেখছি তোর মা আমার মশারি তুলছে। তুমি কি করছিলে তখন? আমি তখন টিপ টিপ করে দেখছিলাম। আমি মনে করছি, যা সালে এবার আমার শাকও যাবে মুলু যাবে। এবার তোর মা তখন দেখছি খুনু খুনু করে আমার মশারি তুলছি। তারপর? মশারি তুলি তখন দেখছি আমার লুঙ্গি সরাই, তাহলে যা সালে এবার আমার কাজ সারা। এবার তোর মা উনি খচাম করে আমার আন্ডার প্যানে দড়িটা কেটে নিল, আর উনি তখন তোর মায়ের হাত ধরে। আমি বললাম কি ব্যাপার শাশুড়ি মা, এটা কি হইলো? তা বলছে বাবা বললো না আমার ছায়া দড়ি কেটে গেছে। আলা হারাম জাতির ভিতরে আমার আন্ডার প্যানে দড়িলে তুমি ছায়া দড়ি লাগাবা? আজ খাওয়া দাওয়া করলু, ঘরে গিয়ে শুইলু। তারপর? এবার আমি দেখছি আবার হয়তো কেটে বেরিয়ে চলে আসি। হ্যাঁ। এবার তোর মাকে আমি ঘরে শেকল তুলে দিই, মানে ঘরের দরজা লাগিয়ে দিয়েছো বাইরে থেকে? দরজা লাগিয়ে দিয়ে শেকল তুলে দিচ্ছি বাইরে থেকে। হায় এবার রাম। অর্ধেক রাতে তোর মায়ের ভূমিকম্প শুরু হয়ে গেছে, ভূমিকম্প মানে? মানে সেই খেচুড়ি পেটে ফুটছে, ও পেটে ফুলছে। পেটে যন্ত্রণা করছে। এইবার ওই করতে করতে তখন তোর মা কি করেছে জানিস? কি? অর্ধেক রাতে কাজ সেরে ফেলেছে। কাজ ছেড়ে ফেলেছে মানে? ওরে হেঁকি ফেলেছে। এর মা খেচুড়ি সহ্য না করতে পারে হেঁকি ফেলেছে। আমি তো ঘর থেকে বেরোতে দেয় নাই। এবার তোর মা সেই ছায়াটাকে খুললে, হ্যাঁ। এতে এমনি করে কুটিয়েছে, হ্যাঁ ছায়াটা। এমনি করে কুটিয়েছে, মানে ছায়াতে মাল ছেড়ে দিয়েছে, ছায়াতে পায়খানা করে ফেলেছে। হেঁকি ফেলেছে। হ্যাঁ। এবার সেই যে বেশ জানলাতে আরাম ছুটি দিতে গেছে না, হ্যাঁ, হ্যাঁ। এরম বাবা ফ্যান চলছিল, সেই ফ্যানে লেগে গেছে। তারপরে? ছায়াটা ফ্যানে লেগে গেছে। এবার যত ফ্যান ঘুরে তোর মা এসে হাগা তত ছিটাই।
যত ভ্যান ঘুরে মাল তত ছিটায়। এবার দেখছি তোর মায়ের গালে মুখে বুকে বুঝাই হয়ে গেছি। সকালবেলা যখন ঘর খুলে দিয়েছি তোর মা তো করে এমনি করে বাইরে আসছি। আমি বলছি কিরাম হলো আমার শাশুড়ি মায়ের বসন্ত বেরিয়েছে নাকি। তখন লক্ষ্য করে দেখছি না বসন্ত তো লয়, তোর মায়ের সেই মুসুরি কলাই লেগে আছে গালে। তা তোর মায়ের মতন ছোট লোক না। এই! শোনো, তোমার ওই মিষ্টি কথায় চিড়ে বেজবে না। আমার মায়ের বদনাম করেছো, তোমার ঘরে থাকবো না, তোমার সংসার করবো না, তুমি করে ইনকাম করতে পারো না, তাই আমি চলে যাবো। আমি ইনকাম করতে পারি কিন্তু ওরে কিন্তু ইনকাম করতে পারবো। ইনকাম করতে জানে পারবো। পারবো না, আমার একটা বন্ধু আছে, হ্যাঁ। সেই বন্ধুর কাছে যাবো। সেই শালা স্বর্ণকর, আমার নাম হচ্ছে ঝাঁটু তাঁতি, তার নাম হচ্ছে ওই কাজ করে স্বর্ণকর। স্বর্ণকর। আমার সেই বন্ধুর বিশাল সোনার তোমার ব্যবসা বন্ধু আছে। সোনার ব্যবসা অনেক, হ্যাঁ, তাই শোনো, হলো আমাদের যে ব্যবসাটা ছিল, মানে কাপড়ের ব্যবসাটা ধীরে ধীরে বসে গেছে, মদকে ভুড়ি ফেলেছি। মদ খেয়ে ফুরিয়ে গেছে। তাই তোমার বন্ধু ছোটবেলাকার মানে বাল্যকালকার বন্ধু তোমার, আয়, আয়, মুখ খারাপ করবি না, বালের বন্ধু বলবি না। আমার ছোটবেলাকার বন্ধু বালের বন্ধু বলবি? মানে বাল্যকালের বন্ধু। তাই আবার ফের বলছি বালের বন্ধু না, আমার ছোটবেলাকার আচ্ছা বন্ধু। বেশ, তোমার ছোটবেলাকার এই বন্ধু। যত মাতার রাস্তায় আমরা নামবো আন্দোলনে, এবার যত মাতার রাস্তায় আমরা নামবো আন্দোলনে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, যত মাতার রাস্তায় আমরা নামবো আন্দোলনে, যত মাতার